পরশুদিন আগামী 14ই মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এজন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের সদস্য সচিব মহোদয় যে বক্তব্য দিয়েছেন আপনারা শুনেছেন। আপনাদের অনেক সাংবাদিক কষ্ট করে আমাদের ক্যাম্পাস ভিজিট করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি তো অন্তত আমার মনে হয় 20-25 জন সাংবাদিককে আপনাদের ভেতরেই হয়তো তারা আছেন, তাদেরকে আমি সময় দিয়েছি, তাদের সাথে কথা বলেছি। তারপরেও একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাই, এবং আপনারা কষ্ট করে এসছেন, আমাদের কথা শুনছেন, সেজন্যও আমি ধন্যবাদ জানাই। তো সমাবর্তন একটা একাডেমিক উৎসব, এটা মনে রাখতে হবে। যেটা আমি বলছিলাম যে সমাবর্তন একটা একাডেমিক উৎসব, এটা ইউনিভার্সিটি শুধু বাংলাদেশে নেই, সারা পৃথিবীতে ইউনিভার্সিটি রয়েছে, এবং বিশ্বব্যাপী ইউনিভার্সিটির একটা একাডেমিক উল্লেখযোগ্য উৎসব হচ্ছে সমাবর্তন। এবং এটা শিক্ষার্থীদের একটা সবচেয়ে বড় স্বপ্ন। শিক্ষার্থী যখন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন তখন একটা সমাবর্তনের স্বপ্ন নিয়েই ভর্তি হন, এবং এটা একাডেমিক ক্যালেন্ডারের একটা অংশ। সারা পৃথিবীতে আপনারা জানেন, আমেরিকা, ইউরোপ, উন্নত দেশগুলোর ইউনিভার্সিটিতে একাডেমিক ক্যালেন্ডারে লেখা থাকে কবে তিনি ভর্তি হচ্ছেন, কবে তার ক্লাস শুরু হবে, কবে তার কোর্স সমাপ্ত হবে, কবে তার ডিগ্রি দেয়া হবে, এবং কবে তার সমাবর্তন হবে, সেটাও সেই তারিখ লেখা থাকে, সময়ও লেখা থাকে, যে 4 PM বা 5 PM এভাবে লেখা থাকে। বিরাট ভূমিকম্প বা বিরাট কিছু না হলে এর নড়চড় হয় না। কিন্তু আমরা তো দুর্ভাগ্যের মধ্যে আছি, আমাদের উচ্চ শিক্ষাঙ্গন বিশৃঙ্খল, এখানে সমাবর্তন হয় না রেগুলারলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তবু বলতে পারে যে 52-53টা সমাবর্তন তারা করেছেন, কিন্তু আমরা মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। লজ্জাকর অবস্থায় আছি। জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, আমাদের ইউনিভার্সিটির বয়স 59 বছর, সেই হিসাবে তো 59টা সমাবর্তন হওয়ার কথা, সেখানে সমাবর্তন হয়েছে 4টি। এর চাইতে লজ্জা, এর চাইতে দুঃখ আর কি হতে পারে? তো এর জন্য আমরা সবাই দায়ী, আমরা সবাই এর জন্য দায়ী। আমরা করতে পারিনি, আমাদের ব্যর্থতা। তো বৈষম্য বিরোধী আন্দোলনোত্তর পরিস্থিতিতে নতুন বাংলাদেশে একটা সংস্কারের অভূতপূর্ব সুযোগ এসেছে। আপনারা জানেন, সেই সুযোগ ব্যবহার করে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়েছেন বিভিন্ন সেক্টরে, এবং সেখানে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে সব ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ আমরা হয়তো পর্যায়ক্রমে নেব। তো আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার কমিশন গঠিত হয়নি। সেই জন্য আমরা নিজেরা, আমার 2 উপাচার্য সহ আমাদের টিম, পরিবার হিসেবে আমরা কাজ করছি, এবং আমরা দায়িত্বভার নেওয়ার পরে আমরা প্রথমেই চেষ্টা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার, কারণ এখানে শৃঙ্খলা ছিল না। এখানে ছিল দখলদারিত্বের সংস্কৃতি। দখলদারিত্বের সংস্কৃতি আমরা উচ্ছেদ করেছি হল থেকে, এবং সেখানে আমাদের প্রভোস্ট টিম যারা আছেন বিভিন্ন হলে, তারা মেরিটের ভিত্তিতে সিট বন্টন করে একটা শান্তিময় শিক্ষার্থীদের অবস্থান সুনিশ্চিত করতে পেরেছেন, এটা আপনারা জানেন। তারপরে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইউনিভার্সিটির যে মরুভূমির পরিবেশ, আমরা যখন জয়েন করেছিলাম ছিল, কোনো পদে কেউ ছিল না, সবাই পদত্যাগ করেছিল। সেই অবস্থা থেকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উদ্ধার করেছি। আমরা বিভিন্ন পদে লোক নিয়োগ করে প্রাণ সঞ্চার করেছি। তখন আমরা চিন্তা করেছি এই ইউনিভার্সিটির একাডেমিক ইমেজ কিভাবে রিবিল্ড করা যায়। 2 উপাচার্য আমাকে সাহায্য করেছেন, আমাদের টিমরা, ডিনরা সবাই আমাকে সাহায্য করেছেন। তো আমরা চিন্তা করেছি আমরা এই একাডেমিক কার্যক্রম জোরদার করব, ইউনিভার্সিটির একাডেমিক ইমেজ রিবিল্ড করব, গবেষণা, লেখাপড়া এগুলো উন্নত করব। সেই জন্য আমরা বিভিন্ন পলিসি গ্রহণ করেছি। সেটা করতে যেয়ে আমাদের নজরে এসেছে যে সমাবর্তন হয় না দীর্ঘদিন, এবং শিক্ষার্থীদের মধ্যে সমাবর্তন পাবার যে অধিকার, সেই অধিকার থেকে তারা এই 14.5 বছর বঞ্চিত হয়ে আছে। এই 10 সালের পরে আর সার্টিফিকেট যারা পাশ করেছে তাদেরকে সমাবর্তনের মাধ্যমে দেয়া হয়নি। এটা আমাদের মর্মপীড়ার কারণ হয়েছে। তখন আমরা 3 জন মিলে, এবং আমাদের আরো যারা আছে আমাদের টিম মেম্বার্স, তাদেরকে মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমাবর্তন করে ফেলব। তা আমরা যদি সাহসী না হতাম
তাহলে আমরা 11 সাল থেকে 15 সাল বা 16 সাল 4-5 বছর মিলে একটা সার্টিফিকেট দিয়ে ছোটখাটো আয়োজন করে সমাবর্তন করে ফেলতে পারতাম, যেভাবে ঢাকায় বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়ে থাকে। কিন্তু আমরা উদ্যোগ নিতে ভয় পাই না, সেই জন্য আমরা চিন্তা করছি সমাবর্তন যখন করবই এটাকে একেবারে আপ টু ডেট করে দেব। যে 2011 সাল থেকে সার্টিফিকেট দেওয়া হয় না, ঠিক আছে 2011 সাল থেকে 25 সাল পর্যন্ত আমরা সার্টিফিকেট দিয়ে দেবো। এরকম সাহস আমাদের আছে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জানলাম সব ডিপার্টমেন্টের রেজাল্ট 25 সাল পর্যন্ত আউট হয়নি, 23 সাল পর্যন্ত সবার রেজাল্ট আউট হয়েছে। সেই জন্য 23 সাল পর্যন্ত আমরা সময় নিয়েছি। 11 থেকে 23 সাল এই দীর্ঘ সময়ের মধ্যে যারা পাশ করেছে তাদেরকে আমরা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা আয়োজন করছি এই সমাবর্তনে। সেই জন্য আমাদের এই সমাবর্তনে রেকর্ড সংখ্যক রেজিস্ট্রেশন হয়েছে। আপনারা তো শুনলেন যেটা উনি বললেন, প্রায় 23,000-এর মতো। এর দুইটা কারণ। একটা কারণ হচ্ছে দীর্ঘদিন সমাবর্তনের যে তৃষ্ণা শিক্ষার্থীদের মধ্যে রয়েছে, যারা সমাবর্তন পান না। এই যে গাউন পরে, এই যে টুপি মাথায় দিয়ে একজন খ্যাতিমান কোনো ব্যক্তিত্বের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করার যে আনন্দ, যে অনুভূতি, সেটা থেকে তারা বঞ্চিত। সেই জন্য তারা দলে দলে রেজিস্ট্রেশন করেছেন। আর একটা সমাবর্তনের গুরুত্ব নির্ভর করে সমাবর্তন বক্তার উপরে। কারণ বিশ্বের বিভিন্ন দেশে সমাবর্তন বক্তা ওইভাবে নির্ধারিত হয় যে একজন খ্যাতিমান একাডেমিক যিনি এই সমাবর্তীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারেন, দেশ গঠনে তাদের মনোনিবেশ করতে পারেন, তাদেরকে উজ্জীবিত করতে পারেন, এরকম একটা সমাবর্তন বক্তা যদি থাকেন, সেটাও একটা উদ্দীপনা সৃষ্টি করে। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করে আমার 2 উপপর্যায় সহ এবং আমাদের 2 জন সিন্ডিকেট মেম্বার সহ আমরা যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি আমাদেরই ফ্যাকাল্টি মেম্বার, আমাদেরই সম্মানিত কলিগ, এবং আমাদেরই ইউনিভার্সিটিতে যিনি গ্রামীণ ব্যাংকের সূচনা করে এখান থেকে উনার নোবেল প্রাইজ উনি পেয়েছেন, যে গ্রামীণ ব্যাংকের সূচনা আমাদের ব্যাংকে চাকরি করাকালীনই তো উনি উদ্ভাবন করেছিলেন।